নমস্কার, সুপ্রভাত সবাইকে, শুভ সকাল জানাই। আর আমিও চলে যাচ্ছি মায়ের উদ্দেশ্যে। সেটা এখন আপনারা জেনেই গেছেন যে সকালে যাওয়া মানে মায়ের উদ্দেশ্যে। তাই প্রথমত ঠিক থাকে না যে কখন যাব বা যেতে পারবো কিনা সকালটায়, তাই আপনাদেরকে কনফার্ম হয়ে বলতে পারি না। কিন্তু যখন বেরিয়ে পড়েছি তাহলে সঙ্গে থাকুন আর দেখুন আমি কী করি, কোথায় নিয়ে যাচ্ছি। আর একবার দেখুন এখানে রাস্তার কাজ হচ্ছে, একটুখানি বৃষ্টি হলো তাতে কি অবস্থা। এখানে রাস্তায় কাজ হচ্ছে, একটুখানি বৃষ্টি হলো। সকালে কিন্তু একদমই বৃষ্টি ছিল না, কিন্তু এখন আবার সেই বৃষ্টি হয়েই দেখুন জল জমে গেছে। যে রাস্তার কাজ চলছে, পাইপ ঠিক করছে, কারণ জল জমে যায় বলে এগুলো করা হচ্ছে। তা যাই হোক, এই দেখুন আগে কিন্তু একটু আগে শুকনো ছিল চারদিক। আর চলুন আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর প্রত্যেক দিন যেমন দেখাই চারদিকের রাস্তাঘাট, যারা আড়িয়াদহের মানুষ, যারা আদ্যাপীঠে থাকেন, যারা আদ্যাপীঠের মানুষ বাইরে আছেন, যারা বাইরের থেকে আসেন, সবার জন্য কিন্তু এই ব্লগ। সবাই দেখবেন রাস্তাঘাট, যারা চিনতে পারবেন, দোকানদানি, এসবগুলোই আমার দেখাবার উদ্দেশ্য থাকে। আর আমার কিছু উদ্দেশ্য অন্য কিছু থাকে না। আর আজকে মঙ্গলবার, প্রভুর আশীর্বাদ নিয়ে নিন। সবাই আশীর্বাদ নিয়ে নিন, মঙ্গলবার। চলুন। আর আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি আবার আসবে মনে হচ্ছে। এই যে চারদিকে জল জমে গেছে, দেখুন জল জমেছে, মানে একটু একটু জল জমেছে। চলুন। আর মন্দিরে প্রায় এবার আরতি শেষের দিকে, এবারে আপনার স্তব পাঠ হবে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমি কিন্তু আদ্যাপীঠ নিয়ে বেশি ব্লগগুলো করি, কারণ আদ্যাপীঠের বাইরে আর আমার যাওয়া হয় না খুব একটা। হয়তো একটু বা বাইরে গেলাম তখন একটু করলাম, কিন্তু বেসিক্যাল মানে পুরোটাই আমার আদ্যাপীঠ নিয়েই। আদ্যাপীঠ মানে আদ্যাপীঠের মন্দির যত যা আছে, যেখানে যেমন বজরংবলী, আর দোলপিড়িতে আছে রাধা মাধবের মন্দির, এইগুলোই আমি যেখানে যেখানে যাই আদ্যাপীঠের মধ্যে, তা সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন। যারা আড়িয়াদহের মানুষ আছেন, মহামায়াকে দর্শন যারা করেন, প্রত্যেক দিন করছেন, তারাও একটু শেয়ার করে দেবেন। তা এত সুন্দর জায়গা, আদ্যাপীঠের মতো, দক্ষিণেশ্বরের মতো জায়গায় আমরা যখন থাকি, সেটা কিন্তু আমাদের ভাগ্যের ব্যাপার। তাই প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন। আর এখানে দোকানগুলো কিন্তু সব ভালো দোকান। আপনারা যে কোনো দোকান থেকে ফুলের মালা তালা নিতে পারেন। চলুন আমরা মায়ের মন্দিরে চলে যাই। এখানে মনে হয় কিছু একটা কাজ হবে, সেজন্য এটা করা হয়েছে। চলুন। আরতি শেষের পথে আমি মানে বলছি যে শেষের দিকে আর কি আরতি, যে ঢাক বা এই বাজনাটা শুনতেই খুব ভালো লাগে। আর আমারও দেরি হয় আপনাদেরকে এই সব জিনিসগুলো দেখাতে আসতে। যাই হোক, যতটুকু দেখালাম আপনাদেরকে, দেখুন ভালো লাগবে। যেখানে মহামায়ার আরতি চলছে, ছোট মন্দিরে, আদি মন্দিরে আরতি করছে কাশীনাথ বাবা। এই জিনিসগুলো দেখাতে খুবই ভালো লাগে। মনে হয় যে যাক, সবাই দর্শন করুন আদি মন্দিরে। আর মায়ের মূর্তিটা আছে এই জানালার কোনা, সেটা দেখাতে গেলে ওখানটায় যেতে হবে, কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন বলে দেখানো হয়। তা সবাই দর্শন করে নিন জগৎজননীকে। আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো একটু শেয়ার করুন সবার সাথে, সবাইকে একটু শেয়ার করুন। যারা আপনাদের আড়িয়াদহের বিদেশে আছে, যাদের মানুষরা, রিলেটিভরা বাইরে আছেন বা বাইরে দেশের মধ্যে, সব আপনারা ছড়িয়ে দিন, শেয়ার করুন। আর তাহলেও আমার সবও বাড়বে। তাই দেখুন এখানে আরতি চলছে। চলুন এবার দেখাই। চলে এলাম জানি না আমার মোবাইলটার ক্যামেরাটা কি এরকম হচ্ছে নাকি, জানি না, অস্পষ্ট দেখা যাচ্ছে। চলো জগৎজননীর পায়ের আশীর্বাদ নিয়ে নিই, চরণের। এই যে সেই জায়গা। ও মা, অপূর্ব শাড়ি পরেছেন, নীল কালারের, একদম নীল রঙের শাড়ি পরেছেন, অপূর্ব লাগছে। নীল রঙের বেনারসি পরেছেন, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। তাই সকলে দর্শন করুন জগৎজননী।
তাই এই চেষ্টা আমার সকলের জন্য। এই যে উনি বলে গেলেন তুমি ভালো থেকো মা, এত ভালো সবাইকে দেখাচ্ছ, এটাই আমার একটা বড় পাওয়া। মা জগৎ জননী, তাই সবাই দর্শন করুন। আর এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতপার সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, আর অবশ্যই দেখতে থাকুন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি একটু করে দিন।